দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই ভিডিওতে অতি সম্প্রতি ক্যারিবীয় দেশ হাইতিতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। গত 9 ডিসেম্বর 2024 সোমবার আল জাজিরা, CNN, BBC সহ এরকম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিউজটি পরিবেশন করেছে। যা ঘটে গিয়েছিল হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্স এলাকায় সাগর পাড়ের সিটে সোলেইল নামক একটি বস্তি এলাকায়। তো হাইতি সম্পর্কে দু একটি কথা বলে নেওয়া দরকার। এটি একটি ক্যারিবীয় দেশ। ক্যারিবিয়ান সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর এই দুটোর মাঝখানে হাইতি অবস্থিত। হিস্পানিওলা দ্বীপের পশ্চিমাঞ্চলের প্রায় 3/1 জায়গা জুড়ে হাইতি দেশটি অবস্থিত। হাইতির পূর্ব দিকে রয়েছে ডমিনিকান রিপাবলিক, পশ্চিম দিকে জ্যামাইকা, আর উত্তর পশ্চিমে রয়েছে কিউবা, যাতে আমাদের বুঝতে একটু সহজ হয় হাইতি দেশটি ঠিক এক্স্যাক্টলি কোথায়। তো হাইতির রাজধানী আমি একটু আগে মেনশন করেছি, পোর্ট ও প্রিন্স। এটি একটি ফরাসি কলোনি ছিল দীর্ঘদিন। 1804 সনে স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে হাইতি। একটি দরিদ্র দেশ এবং নানা রকম সমস্যা লেগেই আছে। তো সেখানে গত 6 এবং 7 ডিসেম্বর শুক্র এবং শনিবার এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে। পোর্ট ও প্রিন্সের কাছাকাছি জায়গাটির নাম ছিল সিটে সোলেইল, একটি সাগরের পাড়ে একটি বস্তি এলাকা। তো সেখানকার একজন গ্যাং লিডার, হাইতিতে অনেক গ্যাং আছে ছোট ছোট, যারা বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালায় রাজধানী এলাকায় বিশেষভাবে। তো তার নাম হলো যে মন্দেল ফেলিক্স। তার একটি কোড নেম রয়েছে কিং মেকানোর। কিং মেকানোর। তো এই কিং মেকানোর গ্যাং লিডার। ও নিজে এবং ওর কিছু সাঙ্গপাঙ্গ গ্যাং লিডার মেম্বার্স যারা আছে, গ্যাং মেম্বার্স, তারা মিলে এই 6 এবং 7 ডিসেম্বর শুক্র এবং শনিবার ওই এলাকাটিতে 184 জন লোককে হত্যা করেছে, চাপাতি এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এবং এদের বেশিরভাগই ছিলেন বয়স্ক লোক, ওল্ড পিপল। তো এখন কেন এই নৃশংস কাজটি কিং মেকানোর কিংবা ফেলিক্স করলেন, কিংবা তার গ্যাং মেম্বাররা করলেন? কারণটি ছিল, এই কিং মেকানোরের ধারণা ছিল, উনি ধারণা পেয়েছেন যে তার ছেলে অসুস্থ হয়েছে, কারণ তার ছেলেকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, মাঝে মধ্যে পত্রিকায়ও দেখছি, ইউটিউবে অনেক সময় ভিডিও দেখি। আপনাকে কি কেউ কালো জাদু করেছে? করলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি তান্ত্রিক, বাবা, মাতাজি, গুরুজি, আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দিব। এরকম ভিডিও আমরা ইউটিউবে মাঝে মধ্যে দেখছি, বিভিন্ন বিজ্ঞাপনেও দেখছি, রাস্তাঘাটে বিজ্ঞাপন দেখা যায়। মগা কবিরাজ, তান্ত্রিক কবিরাজ, কামরূপ কামাখ্যা, এই ওই অলৌকিক ক্ষমতার অধিকারী অনেক লোক দাবি করছেন কালো জাদুর থেকে তারা মানুষকে মুক্ত করতে পারবেন। তো এখন কথা হলো, কালো জাদু বিষয়টি কি আসলে? কালো জাদু বলতে কি আদৌ কিছু আছে? ব্ল্যাক ম্যাজিক বলতে আছে তাদের কাছে, যারা সরল মনা, বোকা আমি ঠিক বলবো না, একটু নেগেটিভ হয়ে যাবে, সহজেই যে কোনো কিছুতে বিশ্বাস করেন, যুক্তি, তর্ক, তথ্য, উপাত্ত এইসবের ধার ধারেন না, চিন্তা ভাবনা কিছুটা পশ্চাৎপদ, কুসংস্কারাচ্ছন্ন অবশ্যই, তাদের কাছে কিন্তু কালো জাদু সত্যি, কারণ তারা যাচাই বাছাইয়ের ধার ধারেন না। তো এই কালো জাদু বিষয়টি শুধু হাইতির সমস্যা না, বাংলাদেশের সমস্যা, ভারতবর্ষের সমস্যা, সারা পৃথিবীর সমস্যা। আসলে আফ্রিকান দেশগুলোতেও ব্যাপকভাবে কালো জাদুর প্রভাব রয়েছে বলে মানুষ বিশ্বাস করছে, আসলে আমার বলা উচিত। এবং মিলিয়নস অফ পিপল বিশ্বাস করছে যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু আছে, এবং এর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে মানুষের ভালো মন্দ করা যায়।
কাউকে মেরে ফেলা যায়, কাউকে ক্ষতিগ্রস্ত করা যায়, এরকম বিশ্বাস মিলিয়নস অফ পিপলের মধ্যে কিন্তু আছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং বাংলাদেশেও কিন্তু এরকম বিশ্বাসী মানুষের সংখ্যা নেহাত কম নয়, বেশ বড়ই হবে সংখ্যাটি। তো এখন এই যে এত মানুষ এত দাবি করছে, এত দাবি, এত কথা, এত জনপ্রিয়তা বা বিশ্বাস এই বিষয়ে, এগুলো কি সব মিথ্যে হয়ে যাবে? হ্যাঁ, যেতে পারে। কত লোক কোনো একটি বিষয়ে বিশ্বাস করছে তার উপর নির্ভর করে না বিষয়টি কি সত্যি কি মিথ্যে। আর রাইট ইজ রাইট even if no one is accepting it. আর wrong is wrong even if everyone is doing it. যা সত্যি তা সত্যি, কেউ সেটি না মানলেও, কেউ সেটি পালন না করলেও। আর যা মিথ্যে কিংবা ভুল, তা অবশ্যই ভুল সমাজের সবাই মিলে তা করলেও। তাই যদিও আমরা অনেক সময় শুনে থাকি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সব সময় কিন্তু এই কথায় বিশ্বাস করা যাবে না। তো কোটি কোটি মানুষ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে বলে এটি সত্যি। আর এরকম ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই যে হাইতির লোকটি 184 জন, পরবর্তীতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, 200-র কাছাকাছি মানুষকে যে তিনি মেরে ফেললেন ধারালো অস্ত্রের আঘাতে, চাপাতি এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে, এই যে নৃশংস ব্যাপারটি শুধুই একটি বিশ্বাসকে কেন্দ্র করে কিন্তু ঘটেছে। এই গ্যাং লিডারের ছেলে অসুস্থ হয়েছে, কেউ তাকে বলেছে, অন্য কোনো তান্ত্রিক বলেছে যে একজন বয়স্ক লোক হাইতির তোমার ছেলেকে তাবিজ করেছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করেছে বা কিছু করেছে। সেই কথায় বিশ্বাস করে রেগে গিয়ে তিনি এরকম বয়স্ক লোকদের খুঁজে খুঁজে বের করে মারতে শুরু করলেন। মধ্যযুগে ইউরোপের বিভিন্ন দেশে, ইউরোপ এখন অনেক নিজেদের সভ্য বলে দাবি করেন, বিভিন্ন কারণে তারা অ্যাডভান্সড টেকনোলজিক্যালি, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি, মিলিটারিলি। তো একটা সময় মধ্যযুগে ইউরোপে কিন্তু এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এইসবের ব্যাপক প্রচলন ছিল। এবং ইউরোপে বয়স্ক মহিলাদের ডাইনি বলে আখ্যা দেওয়া হতো, উইচ বলা হতো। যে একজন মহিলা তার বয়স 90-100 হয়ে গিয়েছে, উনি মরছেন না, সো উনি আর মানুষ নেই, উনি উইচে পরিণত হয়েছেন, ডাইনিতে পরিণত হয়েছেন। আর উনি যার দিকে তাকাবেন তার বদ নজর লাগবে, কিংবা কাউকে তিনি ক্ষতি করতে পারবেন, ক্ষতি করবার ক্ষমতা ওনার আছে। তো এমন কথাই বিশ্বাস করে ইউরোপিয়ানরা কয়েক মিলিয়ন বয়স্ক মহিলাকে পুড়িয়ে মেরেছিল তখন মধ্যযুগে। তো এই বিশ্বাসগুলো কিন্তু এখনো, মধ্যযুগ অনেক আগেই আমরা পার করেছি, তো কিন্তু লাভ নেই। কিছু মানুষের মধ্যে, এবং সেই সংখ্যা একেবারে কম না, এখনো সেই বিশ্বাসগুলো রয়ে গিয়েছে। তো এই বিশ্বাসকে ভালো বলবার বা পজিটিভ বলবার কোনো কারণ নেই আসলে। যে কারো যে কোনো কিছু বিশ্বাস করবার অধিকার আছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস আমাকে হার্ম না করে, আমাকে ক্ষতি না করে, কমিউনিটিকে, সমাজকে ক্ষতিগ্রস্ত না করে। আর যখনই আপনার বিশ্বাস আমার উপর আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিংবা সিস্টেমটি এরকম আপনাকে ওটা করতেই হবে, এবং সেটার ক্ষতির কারণ হচ্ছে অন্য অনেকের জন্য, সেটি গ্রহণযোগ্য না, এই বিশ্বাসও গ্রহণযোগ্য না। একটি সিম্পল চিন্তা করা যেতে পারে, কালো জাদু, বান মারবার, তাবিজ করবার, এসব করে কাউকে ক্ষতি করবার যদি সত্যি এই বিষয়গুলো সত্যি হতো, তাহলে দেখুন স্নায়ুযুদ্ধের সময় আমরা পার করেছি, আমেরিকা এবং রাশিয়া কি পরিমাণ একটা টেনশন একটা সময় তাদের মধ্যে ছিল। তো সেই সময় কি আমেরিকা সিআই এর পেছনে, রাশিয়া কেজিবির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করত একে অপরকে কুপকাত করবার জন্য? কিংবা রাশিয়ান প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্টকে ছেড়ে দিতেন? চেষ্টা করলে কালো জাদু করে তো তাকে মেরেও ফেলতে পারতেন, তার কোনো ক্ষতি করতে পারতেন। সব টপ জেনারেলদের আমেরিকার কিংবা রাশিয়ার কালো জাদু করে মেরে ফেলা যেত, ক্ষতি করা যেত, তাদের সামরিক স্ট্র্যাটেজি নষ্ট করে দেওয়া যেত। তো কালো জাদুর কথা কি তাদের কাছে পৌঁছেনি? রাশিয়ান লিডার্স কিংবা প্রেসিডেন্টস, হাই আপস, আমেরিকান লিডার্স, হাই আপস, অফিসিয়ালস, তাদের কাছে কালো জাদুর খবর পৌঁছেনি? পৌঁছেছিল। তারা কি এগুলোতে বিশ্বাস করেছে? অবশ্যই তারা বিশ্বাস করত, যদি সেগুলো ফল দিত, এবং কত সহজেই না একে অপরকে কাবু করতে পারত, কোনো হ্যাসলই হতো না। এগুলো আসলে কাজ করে না। কিংবা বাংলাদেশে আমরা একটা সময় দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, টু বি মোর স্পেসিফিক হাসিনা, খালেদা, একে অপরের সঙ্গে কি পরিমাণ শত্রুতা ছিল, কি পরিমাণ আক্রোশ ছিল একে অপরের প্রতি, রাগ ছিল, বিদ্বেষ ছিল।
তারাও কি কালো জাদুর সহযোগিতা নিয়ে একে অপরকে কুপকাত করতে পারতেন না? তারা চেষ্টা করেননি, সে কথা বলছি না। করে যদি থাকেন তাহলে সেটা সফল হয়নি। তাহলে আমাদের এত যুদ্ধ বিগ্রহ, এত রক্তপাত, এত মারামারি হানাহানি এই দেশে হতো না। খুবই সিম্পল ছিল কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। তো আসলে এগুলো শুনতে যতটা আকর্ষণীয় মনে হয়, যতটা রহস্যময় মনে হয়, বাস্তবে বিষয়গুলো এরকম না। এর কোনো অস্তিত্ব নেই, থাকতেই পারে না। আমার বাড়ি চাঁদপুরে। আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি, নরসিংদী জেলা শহরে আমার বাসায় বসে ভিডিওটি করছি। তো আমার বাড়িতে যাওয়া হয় না, আমার আব্বা আম্মা নেই, মারা গেছেন, খুব কমই যাওয়া হয়। তো এলাকায় আমার সামান্য সম্পত্তি আছে, কিছুটা হলো, খুব বেশি নেই। তা আমি নরসিংদীতে থাকি। এখন কেউ যদি মনে করে যে আমি এলাকায় থাকি না, তাই কালো জাদু করে চাঁদপুর থেকে আমাকে যদি কেউ মেরে ফেলবার চেষ্টা করে, যে নরসিংদী থাকে মিস্টার এনামুল কবির, তাকে ব্ল্যাক ম্যাজিক করে দিই। সে যদি নরসিংদী বসে মারা যায় আমার ব্ল্যাক ম্যাজিকের কারণে, আমার পানি পড়ার কারণে, আমার ফুয়ের কারণে, আমার তাবিজের কারণে, আমার কবজের কারণে, তাহলে আমি তার সম্পত্তিটা আত্মসাৎ করতে পারবো, এটা আমার হয়ে যাবে। এরকম চেষ্টা কেউ করে দেখলে কেমন হয়? করতে পারেন, কিন্তু ওটা কি কাজে দেবে? আমার চাঁদপুরে বসে ফু দিলে ওই ফু আমার এখানে নরসিংদী পর্যন্ত এসে পৌঁছবে? পানি পড়া কোন মাধ্যমে আসবে? ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, হোয়াট মিডিয়া? এগুলো বানোয়াট, উদ্ভট, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক সর্বোপরি। কেমন ক্ষতিকারক একটু আগে আমি বর্ণনা করেছি। তাই আসুন আমরা বিজ্ঞান মনস্ক হই, যুক্তি লালন করি, যুক্তির চর্চা করি, অযৌক্তিক, অপ্রয়োজনীয় তথ্য প্রমাণ যুক্তি ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া কোনো কিছু বিশ্বাস না করি, শোনা কথায় কান না দিই। অনেকেই বলছে এগুলো সত্যি, এই জন্য এগুলো সত্যি হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।